ভিডিও চালাও ভিডিও চালাও ওই দেখ ওই জায়গাটাও ইয়ে দিচ্ছে দোকান তাইলে ভিডিও উঠে যাচ্ছে তো কথা চালাটা মানুষ কথা আপনারা দেখছেন সেই রাজপাটের তথ্যচিত্র। আমরা চলে এলাম রাজপাটে। এখানেও প্রচণ্ড ভিড় পড়ে এই মেলার সময়। গাড়ি পাওয়া লাগবে না, চলো গাড়ি আগে তো গাড়ি ঢুকিতে আসবে আগে অটো থাকা দেখি মানে তোমরা আমাদের চিলগিয়াটের লোক ওই তোমরা কি খান রে আমাকে দেন না। বসন্তর শেষ হয়ে গ্রীষ্মের সূচনার এই প্রখর রৌদ্রোজ্জ্বল দিনে আমাদের আজকের সকালবেলার একটি বিশেষ পর্বের ভ্রমণের স্থান আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আমাদের কোচবিহার জেলার অন্তর্গত দিনহাটা মহকুমার এই গোসানিমারির রাজপাট বা রাজঢিপি, যেটা কান্তেশ্বরের রাজবাড়ি। এবং আমাদের এই আজকে বিশেষ দিনটি বেছে নেওয়া হয়েছে একটি বিশেষভাবে বিশেষ উদযাপনের উদ্দেশ্যে। আজকে একদিকে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস এবং অপরদিকে আমাদের রাজবংশী সম্প্রদায়ের অন্তর্গত যে মাসান বাবার মেলা, সেটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে পাশেই আলোকঝাড়ি গ্রামের অন্তর্গত গড়ের পাটের মধ্যে। তো এই যে মাসান বাবার মেলা, এখানে আমরা এসেই কিন্তু এখানে চলে এসেছি, কারণ আমরা প্রথমে এই নিদর্শনটাকে দেখব। এবং এটি একটি ভারতবর্ষের ঐতিহাসিক নিদর্শন, যেখানে প্রত্যেক বছর প্রচুর প্রত্নতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক ভূবিজ্ঞানীরা এসে গবেষণা করে এবং এখনও গবেষণা চালাচ্ছে এই বিশেষ নিদর্শন স্তূপটাকে নিয়ে। আমরা আজকে বেরিয়ে পড়েছি সবাই মিলে এখানে আসার উদ্দেশ্যে। আগে থেকেই প্ল্যানিং করা ছিল, শরীরটাও বিশেষ একটা ভালো না, তাই সমস্ত কিছু তুলে ধরা সম্ভবপর হলো না। যতটুকু তুলতে পেরেছি আপনাদের সম্মুখে দেখতে থাকুন। এটা রাজপাট, প্রত্যেকবারই আসা হয়, এবারও আসা হলো। আজকে মাসান্নাবার মেলা দিয়ে এখানটায় এই সময়টা প্রচণ্ড ভিড় হয় এখানটায়, তথাপিও খুব সুন্দর করে আসতে পারলাম, ভালো লাগলো। সেই জায়গাটা এমনই আছে, আগে যেরকমটা ছিল, শুধুমাত্র একটা চা গাছ এখানে মারা গেছে। আমি দেখানোর চেষ্টা করবো এই জায়গাটায়, কারণ এইখন আর গাছটা নাই, তখন গাছটা ছোট ছিল, আর বট গাছটাও অনেক, পাকুর গাছটা ছোট ছিল অনেক। হ্যাঁ, সময়ের ফাঁকে সব বড় হয়ে গেছে। আজকে 25শে বৈশাখ, এসছি রাজপাটে, খুব ভালো এনজয় হবে। এখান থেকে একটু পরে বেরিয়ে পড়ব, আবার দেখা হবে সামনে শালবাগানে গিয়ে। সেখান থেকে এখানকার যে মাচণ্ডী মন্দির, অর্থাৎ যে কামতেশ্বরী দুর্গা, তো সেখানে আমরা যাব এবং সেখান থেকে তারপরে মাসান বাবার মেলা দিয়ে সেখানে গড়ের উপর দিয়ে একটু হেঁটে বাড়িতে। সম্পূর্ণ দেখানো সম্ভব না, প্রচুর পরিমাণে রৌদ্র পড়েছে। আমরা এসেছি, 3 জন এসে বসে গেছি এখানটায়, দেখতে পাচ্ছেন। তো দাদা মনে হয় একটু টায়ার্ড হয়ে গেছে। দাদা কি ব্যাপার? ভাইস্তে তোমার কি খবর? অমন কেন বানাইছেন? আমার খবর খুবই ভালো। গরম টরম লাগে নাই? আমাকে পুরো গরম লেগেছে। আচ্ছা, মানসিকতাটা ঠিক লাগছে না। আমি এরকম গরম থাকলে আর কিছুক্ষণ আমি আর এখানে থাকতে পারবো না। না, অসুবিধা কোনো কারণ নেই, গরম আর লাগবে না, ঠান্ডার ব্যবস্থা করবে, যে হাওয়া আসছে তো ওখানটায়। এইমাত্র একটা হাওয়া ছাড়লো, এখন ভালো লাগছে। আচ্ছা, দাদা কিছু কথা বলতেছে না কেন? উনি যাবেন কুচবিহারে। আচ্ছা আচ্ছা, কুচবিহারে যাওয়ার জন্য খুবই ব্যস্ত। হ্যালো, এই হলো রাজপাট, ইচ্ছি এখানটায় তাহলে না তুললুই না, এখানটায় যে ইন্দিরা খোলা আছে। এই যে এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে সমস্ত তথ্যচিত্র। আজকে হঠাৎ করে রাজপাটে চলে আসা, প্রায় আসা হয়, কিন্তু আজকে একটু অন্যরকম মোমেন্ট, কারণ আজকে হঠাৎ করেই আসা না,
আজকে প্ল্যানিং করাই ছিল আর কি আগের থেকে, অটোমেটিক্যালি সেই হিসেবে আসা। কিন্তু বিষয়টা কি বলুন তো, শরীরটা অ্যাকচুয়ালি খুবই খারাপ সকালবেলা থেকে, সেজন্য আর বেশি কিছু করতে পারলাম না এখান থেকে। পরবর্তী কোনো সময় আসা হবে এখানটা আবার, এবং সেখান থেকে কিন্তু ভিডিও দেখানো হবে। এবং এই মুহূর্তে কিন্তু আমি সেই রকম তুলে ধরতে পারছি না। এবং এই দিকে যে আমাদের দুটো কুয়ো আছে সেটা সম্পর্কে তুলে ধরতে পারলাম না। ওই দিকে একটা সংগ্রহশালা আছে, সেটা সম্পর্কে তুলে ধরা সমাপ্ত হলো না। কিন্তু এখন আমি বেরিয়ে পড়ছি, এখান থেকে বেরোবো, এবং বেরোনোর পরেই কিন্তু পরবর্তীতে কিন্তু আবার দেখা হবে শালবাগানে গিয়ে। তো ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থাকবেন, বাই।